আজ রবিউল আউয়াল মাসের শেষ বৃহস্পতিবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহু আকবার। এই দিনে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, ছোট্ট একটি দোয়া রয়েছে। এই দোয়াটি যদি আপনি আজকে যে কোনো সময় যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সকল পাপগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত আজকের দিনে আপনি কল্পনাও করতে পারবেন না। খালি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটি ছোট্ট দোয়া রয়েছে, যদি কেউ পাঠ করে, তাহলে ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, ওই ব্যক্তির সকল সংকট দূর করে দেন, সকল দুঃখ পেরেশানি দূর করে দেন এবং অভাব অনটন দূর করে দেন। এই জন্য আজকে আপনাদেরকে ছোট্ট একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া ইস্তেগফার নিয়ে এসেছি। আজ হলো বৃহস্পতিবার, রবিউল আউয়াল মাসের শেষ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজা খোলা রাখেন, রহমতগুলো আপনি পেয়ে যাবেন, আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য দোয়াটি অবশ্যই শিখবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আমরা জীবনে কত গুনাহ করেছি, আপনি জীবনে কত গুনাহ করেছেন, আপনার সন্তান জীবনে কত গুনাহ করেছে, আপনার ফ্যামিলি জীবনে কত গুনাহ করেছে, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, নামাজ পড়ে দোয়া করি, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই চাওয়াগুলো পূরণ করেন না, কারণ আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন। আমরা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করেছি, কিন্তু আমরা ক্ষমা প্রার্থনা করি না। যেভাবে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন, ওইভাবে যদি আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আমরা মুখ দিয়ে কত হাজারো গুনাহ করেছি, লক্ষ লক্ষ মিথ্যা কথা বলেছি, লক্ষ লক্ষ গীবত করেছি, মানুষের গীবত শেকায়েত করে মুখের গুনাহ করতে করতে মুখের আমরা গুনাহ সীমা হারিয়ে ফেলেছি। তো এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন। চোখ দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে সিনেমা দেখেছি, নাটক দেখেছি, গান শুনেছি, গান দেখেছি, বাজনা দেখেছি, বেহায়া বেহায়াপনা অশ্লীল বিষয়গুলো আমরা চোখ দিয়ে দেখেছি, বেগানা নারীর দিকে তাকিয়েছি, বেগানা পুরুষের দিকে তাকিয়েছি। এই গুনাহগুলো আপনার ক্ষমা হয়ে যাবে। আজ বৃহস্পতিবার, ক্ষমা ক্ষমা প্রার্থনার দিনে, আজকে জান্নাতের দরওয়াজা খোলার দিনে যদি আপনি যে দোয়াটি শিখাবো এই দোয়াটি পাঠ করেন, যেভাবে বলবো এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চোখের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই গুনাহ দ্বিতীয়বার আর আপনার আমলনামার মধ্যে আসবে না। কানের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কান দিয়ে মানুষের গীবত শুনেছি, মানুষের মিথ্যা কথাগুলো আমরা শুনেছি, কিন্তু আমরা প্রতিবাদ করিনি। অনেক অন্যায় অবিচারের কথা শুনেছি, কিন্তু প্রতিবাদ করিনি। গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাত দিয়ে, পা দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে আমরা যে সমস্ত গুনাহগুলো করে থাকি, সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, গভীর মনোযোগ সহকারে আমলটি আপনারা দেখে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার,
আজ গুনাহ মাফের দিনে যদি আপনি এই একটি মাত্র আমল করেন, যখনই সময় পাবেন, যখনই সুযোগ হবে, যখনই কাজের ফাঁকে এই ভিডিওটি আপনার সামনে চলে আসবে, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনি আজকের এই ভিডিও থেকে এই ছোট্ট দোয়াটি আপনি আমল করবেন। কয়বার পাঠ করতে হবে আমি সেটাও বলে দিব, কিভাবে পাঠ করবেন সেটাও বলে দিব। এইভাবে আমল যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যৌবনের, আপনার গোপনে প্রকাশ্যে, ছোট বড় সগীরা কবিরা গুনাহ, যত ধরনের গুনাহ আপনার জীবনে হয়েছে, জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নিবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, যখনই সময় পাবে তখনই ইস্তেগফার পাঠ করবে, তখনই বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিসের কথা, হাদিসের মধ্যে এসেছে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি কেউ ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, বেশি বেশি পাঠ করে, যখনই সময় পায় তখনই পাঠ করে, গাড়ির মধ্যে বসে আছেন, কোথাও যাচ্ছেন, সময় পেয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি হাটে বাজারে মার্কেটে যখন যেখানে আপনি যাচ্ছেন, সময় পেলেই আপনি ইস্তেগফারটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সকল সংকট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দুঃখ পেরেশানি, তার অন্তরের মধ্যে যে সকল দুঃখ আছে, পেরেশানি আছে, যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সকল বিষয়ের সমাধান করে দিবেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন, তার দুঃখ পেরেশানির সাথে সাথে তার ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন। সে যদি অভাব অনটনের মধ্যে থেকে থাকে, তার সংসারের মধ্যে উন্নত হয় না, সে রুজি রোজগার ঠিকই করে কিন্তু সংসারের মধ্যে উন্নতি নাই, কোনো বরকত নাই। আপনি ইস্তেগফার পড়বেন বেশি বেশি, আল্লাহ পাক আপনার উন্নতি দান করবেন, আপনার ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে উন্নতি দান করবেন, আপনার হালাল ব্যবসার মধ্যে বরকত দান করবেন, চাকরির টাকার মধ্যে বরকত দান করবেন, আপনার সংসার সুন্দরভাবে চলবে, কোনোদিন অভাব অনটন আপনাকে স্পর্শ করবে না। এটা হলো হাদিসের পাওয়ার, ইস্তেগফারের পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বৃহস্পতিবার দিনের পাওয়ার। যদি আপনি আমলটি করেন ইনশাআল্লাহ 100% আপনার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে, আপনার সকল টেনশন দুঃখ মনের আশা সব পূরণ হয়ে যাবে একটি মাত্র আমলের কারণে। এজন্য প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ক্ষমাশীল, দয়ালু। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে, গুনার পরপরই আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চেতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাব, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাব। তো প্রিয় মা এবং বোনেরা, কিভাবে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন? অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, গুনাহ করতে করতে নিজেদের জীবন নষ্ট করে ফেলেছেন,
কিন্তু ক্ষমা কিভাবে চাইতে হয় এটাও আপনি জানেন না। আপনি ক্ষমা চাবেন, আপনি যে কোনো সময় ক্ষমা চাইতে পারেন, যে কোনো মুহূর্তে ক্ষমা চাইতে পারেন। কিন্তু আজ হলো বৃহস্পতিবার, খুব বরকতময় দিন, রবিউল আউয়াল মাস, এই মাসটাও অনেক বরকতময় মাস। আর এই মাসের শেষ বৃহস্পতিবার আজ। আজ হলো জান্নাতের খোলা, জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখেছেন। যখনই বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ছোট্ট একটি মাসনুন ইস্তেগফার রয়েছে, এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আপনার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে। সেই বরকতময় ইস্তেগফারটি এখন আমি বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি যখনই সময় পাবেন তখনই আপনি মনোযোগ সহকারে আল্লাহকে বিশ্বাস করে নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে আপনি পিছনের গুনাহগুলো আর জীবনেও করবেন না। এইভাবে গুনার প্রতি অসন্তুষ্ট হয়ে, গুনার উপর অনুতপ্ত হয়ে, আল্লাহর উপর বিশ্বাস রেখে ইস্তেগফারটি আপনি 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে প্রার্থনা করবেন। আমি 5 বার ইস্তেগফারটি বলে দিচ্ছি, এরপর আপনি কি করবেন বলে দিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি 5 বার ইস্তেগফার যে কোনো সময় গুনার প্রতি অনুতপ্ত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন। 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। হাত তুলেও প্রার্থনা করতে পারেন, হাত তোলা ছাড়াও প্রার্থনা করতে পারেন। নিজের পিছনের গুনাহগুলো অনুতপ্ত হয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি, জেনে ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় কবিরা সগীরা যত গুনাহ আছে আল্লাহ, কোনটাই বাকি রাখি নাই। আয় আল্লাহ, আপনি তো গফুরুর রহিম, আপনি তো বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আয় আল্লাহ, আমরা নিরাশ হই নাই, আমি নিরাশ হই নাই। আয় আল্লাহ, আপনি আপনার গফুরুর রহিম নামের খাতিরে আয় আল্লাহ, আমার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ আপনি মাফ করে দেন, আর জীবনেও কখনো গুনাহ করব না। এইভাবে আপনি ক্ষমা চাইবেন। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার রিজিকের অভাব অনটন দূর করে দাও, আয় আল্লাহ, দুঃখ পেরেশানি দূর করে দাও। এইভাবে আপনি প্রার্থনা করবেন। আল্লাহ পাক আপনার প্রার্থনা কবুল না করে পারবেন না। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে, এবং আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানার ব্যবস্থা করে দিবেন, ধন সম্পদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ এই ইস্তেগফার, আমল করবেন ইনশাআল্লাহ, অবশ্যই এর ফলাফল ভালো হবে, খারাপ হবে না। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যখনই সময় পাবেন ইস্তেগফার আপনি 5 বার কেন 10 বার 20 বার, যখন যত পড়তে মন চায় বেশি বেশি পাঠ করবেন। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব পাবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবেন। তো প্রিয় মা এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।